বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে চলে আসলাম আসসালাম জামে মসজিদে। এখানের এই মসজিদটির একটি প্রধান বৈশিষ্ট্যের কথা বলি। এই মসজিদে একটি জানালাও নেই, কিন্তু প্রবেশ করতেছে আলো বাতাস এবং এবং মুসল্লিরা মসজিদের ভিতরে বসে আলো বাতাস বৃষ্টি উপভোগ করতেছে। এরকম চোখ ধাঁধানো এবং বিস্ময়কর মসজিদটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থী এবং মুসল্লিরা এসে দেখতেছে এবং নামাজ আদায় করতেছে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। দোতলা এই মসজিদটিতে নেই কোনো জানালা। মসজিদে ইবাদত করতে আসা মুসল্লিরা মসজিদের ভিতরে বসেই রোদ বৃষ্টি উপভোগ করতে পারবেন, তবে কেউ বৃষ্টিতে ভিজবেন না, আবার রোদে পড়বেন না। দৃষ্টিনন্দন এমন একটি মসজিদ নির্মিত হয়েছে লক্ষ্মীপুরে। চোখ ধাঁধানো স্থাপত্যের জটিল সংমিশ্রণ আর দৃষ্টিনন্দন চেহারার এক অনন্য স্থাপনা আসসালাম জামে মসজিদ, যার অসংখ্য বৈশিষ্ট্যের অন্যতম হচ্ছে দেওয়াল ও মসজিদটিতে কোনো জানালা নেই, অথচ ভিতরে রোদ আলো বৃষ্টি সবই প্রবেশ করছে। বিস্ময়কর এই মসজিদটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় স্থাপিত। লক্ষ্মীপুরের রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট আল্লাহর সন্তুষ্টি লাভ আর জনহিত কাজের জন্য এই স্থাপনা তৈরি করেন। দোতলা এই মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদের কোনো জানালা নেই, শুধুমাত্র মুসল্লি প্রবেশ ও বাহিরের জন্য রয়েছে দুটি দরজা। জানালা না থাকলেও বৈদ্যুতিক বাতি ছাড়াও এই মসজিদ সবসময় আলোকিত থাকে। গরমের সময় মসজিদকে শীতল করার জন্য রয়েছে মসজিদের ভিতরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রয়েছে 4টি জলাধার। জলাধারগুলোতে রাখা শীতল পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল করে রাখে। মসজিদের পেছনের অংশে বড় গ্যালারি রয়েছে, যেখানে বসে মুসল্লিরা নিজ মনে ইবাদত করতে পারবে। গ্যালারির অংশের পেছনে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি এবং দ্বিতীয় তলায় রয়েছে মহিলাদের নামাজ পড়ার জায়গা। প্রিয় ভিউয়ার্স, এখানেই মসজিদ নিয়ে কথা বলা শেষ নয়। এই মসজিদকে ঘিরে তৈরি হওয়া শিক্ষা কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি আন্তর্জাতিক মানের হাফিজিয়া মাদ্রাসা। এছাড়াও এখানে একটি গার্লস স্কুল এবং একটি কলেজ ও নির্মাণাধীন রয়েছে, এবং প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে আসে এই মসজিদ দেখার জন্য।